নমস্কার বন্ধুরা, আপনারা সবাইরা কেমন আছেন? আশা করি আপনারা সবাইরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পটল পোস্ত তরকারি। আমি আলু পটল পোস্ত তরকারি খুব কম তেলেতে রান্না করব। কিভাবে তৈরি করব চলুন দেখে নিই। আমি কড়াতে 1 বড় চামচ তেল নিয়েছি। এবারে তাতে আলুগুলো কাটা আছে সেগুলো আমি দিয়ে দেব। আমি ছোট ছোট করে আলু কেটেছি। আপনারা ছোট বড় যেমন সাইজে হোক সেভাবেই কেটে নেবেন। আপনারা কম বেশিও করতে পারেন পরিমাণটা। আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এবারে লাল লাল করে ভেজে নেব। লাল লাল ভাজা হয়ে গেলেই আমি এতে দিয়ে দিচ্ছি পটলগুলো। খুব বেশি আর আলুগুলো ভাজিনি আমি এবারে পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলো দিয়ে এবার একসাথে ভেজে নেব। বন্ধুরা, আমি অল্প পরিমাণেই তেল দিয়েছি। তেলটা যাতে কম ইউজ করি সেটাই আমি চেষ্টা করেছি। এখন প্রায় কম তেলেই রান্না খাওয়া খুবই দরকার। শরীরের পক্ষে খুবই হেলদি, খুবই উপকারী। বেশি তেল খাওয়া উচিত নয়, যাতে শরীর খারাপ করে অনেকেই। সেই জন্যে আমি কম তেলেই রান্না আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি দিয়ে দিয়েছি এতে 2 বড় পেঁয়াজ কুচি আমি করেছি। 2টো বড় পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি। আপনারা গুঁড়োও দিতে পারেন বা পেস্ট করেও দিতে পারেন। পেঁয়াজ আর আলু একসাথে ভাজা হয়ে গেছে, পটলও ভাজা হয়ে গেছে। দেখুন ভালো ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো। 1.5 চামচ মতন আমি হলুদ গুঁড়ো দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ। দিয়ে দিয়েছি আদা গুঁড়ো, আপনারা আদা পেস্টও দিতে পারেন। দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ। দিয়ে ভালো করে এবার মশলাটাকে আনাজের সাথে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না এর একটা ভাজা গন্ধটা ছাড়ে ততক্ষণ আমাকে ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দর আমি আনাজের সাথে মশলাটা ভেজে নিয়েছি। ভাজাটা হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেব। জলটা আমি হাফ গ্লাস থেকে একটু বেশি দিয়েছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে সবাইকে অনুরোধ আছে যে আপনারা ভিডিও দেখছেন, ভিডিওটা পুরো দেখুন, স্কিপ করে দেখবেন না। এতে আপনাদেরও ক্ষতি আর আমারও ক্ষতি। এবারে আমি তরকারিতে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি যা বলছিলাম আপনারা নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখুন, ওয়াচিংটা পুরোটা দিন। এবারে আমি এটা ঢাকা দিয়ে দেব যতক্ষণ আলু আর পটল সেদ্ধ হবে। আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। ঢাকনা খুলে এবারে একটু নাড়াচাড়া করে নেব, দেখব আনাজটা সেদ্ধ হয়েছে কি না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি এইভাবে স্কিপ করে ভিডিও দেখা ঠিক নয়। আর যারা ভিডিও দেখে না, কমেন্টস করে চলে যায়, আমি তাদেরকে বলছি আপনারা নিশ্চয়ই লাইক আগে করুন, তারপরে ভিডিও দেখেন কমেন্টস করুন। আমাকে অনুরোধ আছে আপনারা এইভাবে ভিডিও না দেখে কমেন্টস করে যাবেন না। এইবারে আমি শেষে দিয়ে দিচ্ছি পোস্ত। আমি গোটা পোস্তই ব্যবহার করেছি, পোস্ত আমি বাটিনি। আপনারা চাইলে পোস্ত বেটেও দিতে পারেন। গোটা পোস্ত দিলে বেশ তরকারিটা দেখতেও ভালো লাগে আর খেতেও দারুণ লাগে। মুখে একটু দানা দানা ভাব লাগে, বস মজাদারই লাগে খেতে এই তরকারিটা। আমি পোস্তটা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এইভাবেই আমি আলু পটলের তরকারিটা করি আর ঘরে সবাইরা এইভাবেই পছন্দ করে, তাই আমি এইভাবেই রান্না করলাম। শেষে আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা আপনারা যদি খান দিতে পারেন বা স্কিপও করতে পারেন। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা কিছু মনে করবে না আমি যেটা বললাম। আপনারা নিশ্চয়ই ভিডিও দেখুন, তারপরেই কমেন্টস করুন। আর নতুন বন্ধুদেরকে বলছি, আমার চ্যানেলটা যদি দেখছেন ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওকে লাইক শেয়ার অবশ্যই করবেন। পুরানো বন্ধুরা আপনারা সবাইরা ভালো থাকবেন। দেখুন আমি তরকারিটা হয়ে গেছে, আমি সার্ভ করছি। দেখুন কি সুন্দর লাগছে, যেমন দেখতে হয়েছে তেমন খেতে হয়েছে। বন্ধুরা আপনারা নিশ্চয়ই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমি আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাইরা ভালো থাকবেন। নমস্কার।